এশিয়ান স্পেসিফিক যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বড়সড় সাফল্য অর্জন করল নদিয়ার 2 মহিলা সহ এক শিশুকন্যা। জিতে নিলেন সোনা ও সিলভার। যোগাসন শরীরের রোগ নিরাময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ শরীরচর্চা, অর্থাৎ নিয়মিত যোগাসন করলে অনেক ব্যাধি থেকে দূরে থাকা যায়। এখন সারা দেশে যোগাসনের চর্চা অনেকেই ছড়িয়ে পড়েছে, যদিও এখন যোগাসনে যুক্ত হচ্ছে বাড়ির অভিভাবক থেকে শুরু করে তাদের সন্তানরা। এবার শুধু শ্রীলঙ্কার কলম্বোতে গিয়ে সিলভার ও গোল্ড জিতে এক অনন্য নজির গড়ল নদিয়ার কৃষ্ণনগরের মা ও মেয়ে। যদিও শুধু তারাই সাফল্য অর্জন করেনি, একই সাথে সিলভার জিতে নিয়েছে যোগাসন প্রশিক্ষক কেন্দ্রের শিক্ষিকাও। উল্লেখ্য, এশিয়ান স্পেসিফিক যোগাসন কম্পিটিশনে নদিয়ার কৃষ্ণনগরে আস্থা প্রশিক্ষণ কেন্দ্রের হয়ে অংশগ্রহণ করেছিলেন কৃষ্ণনগর ঘূর্ণির বক্সিপাড়ার বাসিন্দা চম্পা হালদার ও তার ছোট মেয়ে আরজহি হালদার, যেখানে অংশগ্রহণ করেছিলেন এশিয়ান বিভিন্ন দেশের প্রতিযোগীরা। আর একের পর এক ধাপ লড়াইয়ের পর মা চম্পা হালদার তিনি সিলভার ছিনিয়ে নেন, আর মেয়ে দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছিনিয়ে নেয় সোনা। যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান শিক্ষিকা বিপাশা মুখার্জি তিনিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, তারপর বেশ কয়েক ধাপ লড়াইয়ের পরে জিতে নেন সিলভার। অর্থাৎ এশিয়ান স্পেসিফিক যোগাসন প্রতিযোগিতায় নদিয়ার 3 জনের মুকুটে উঠল নতুন পালক। সিলভার জয়ী মা চম্পা হালদার বলেন, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়ে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। একদিকে যেমন অর্থাভাব, অন্যদিকে প্রয়োজন পরিবারের সহযোগিতা পেলেও আর্থিক সমস্যায় তারা ভুগছিলেন, তবুও তারা পিছু হাঁটেননি, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তবে তার স্বামী অনেকটাই মনের সাহস জুগিয়েছে বলে জানান তিনি। প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান শিক্ষিকা বিপাশা মুখার্জি বলেন, যোগাসন একটি সাধনা, অর্থাৎ সাফল্যের দোরগোড়ায় পৌঁছে গেলে নিজেকে অনেক পরিশ্রম করতে হয়। তবে নদিয়া তথা ভারতের হয়ে এশিয়ান স্পেসিফিক যোগাসন প্রতিযোগিতায় তারা যে এত বড় সাফল্য অর্জন করবে তা কখনোই ভাবতে পারেনি তারা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন পাকিস্তান, বাংলাদেশ, ভুটান সহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা। তারাও কোনো অংশে কম ছিল না, লড়াইটা ছিল হাড্ডাহাড্ডি। তিনি এও জানান, তার প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় 300 জন কচিকাঁচায় অভিভাবকরা যোগাসন শেখে, অনেকেই হতে পেরেছেন রোগমুক্ত। এর আগে একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এসে অনেক সাফল্য। এই প্রথম এশিয়া স্পেসিফিক যোগাসন কম্পিটিশনে এত বড় সাফল্য অর্জন হলো। তবে এক প্রকার বলা যেতেই পারে 3 জনের এত বড় সাফল্যের খুশি নদিয়া তথা কৃষ্ণনগরবাসী। সাফল্য অর্জন করা 3 জনেরই এখন একটাই স্বপ্ন, আগামীতে আরও বড় সাফল্য অর্জন করার। তবে যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে মেলে না সরকারি সাহায্য। সরকার যদি একবার এই যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রগুলির ওপরে একটু নজর দেয়, তাহলে হয়তো যারা যোগাসন শিখেছেন তাদের ভবিষ্যৎ আগামীতে আরও উজ্জ্বল হতে পারে, এমনটাই জানাচ্ছে প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষিকা বিপাশা মুখার্জি। দিদি এশিয়া প্যাসিফিক যোগাসনা কম্পিটিশন কি পেয়েছো? কলম্বো। কি পেয়েছো? আমি সেকেন্ড পজিশন পেয়েছি ট্র্যাডিশনালে। আচ্ছা, সোনা না গোল্ড? সিলভার মেডেল। কতটা খুশি? ভীষণ ভীষণ খুশি। বাড়ির লোকজন কতটা খুশি? আমার এই যোগাসনের পেছনে দুজনের অবদান খুবই গুরুত্ব, যেটা হচ্ছে এক হচ্ছে আমার ম্যাম টিচার বিপাশা মুখার্জি, আর এক হচ্ছে আমার হাজব্যান্ড, যার সাপোর্টে আজকে আমি এখানটায়। ম্যাম আমাকে প্রচুর প্রচুর গাইড করেছে, উনি আমার জন্য অনেক অনেক সময় দেয় এক্সট্রা করে। উনি এই বয়সেও আমি যে এতদূর খেলতে পারবো ওনার জন্য সেটা সম্ভব। ভবিষ্যতে কতদূর যাওয়ার ইচ্ছা আছে দিদি? ভবিষ্যতে আমি যোগাটা আমি এতটাই ভালোবাসি, আমি যোগাটা নিয়ে এগোতে চাই। আর আমার হাজব্যান্ড ও ভীষণভাবে কষ্ট করে এই জায়গাটা আমাকে এতটাই সাপোর্ট করেছে যে ওর জন্য আজকে আমি খেলতে পারছি, এরকম সত্যি আমি ওকে পেয়ে গর্বিত। আর আমার টিচার বিপাশা মুখার্জি, ম্যাম কতটা গাইড দেয়? ম্যাম ভীষণ গাইড দেয়, ম্যামের জন্যই আজকে আমি খেলতে পারি, ম্যামের গাইডেই আজকে সবকিছু। তোমার নাম? আমার নাম চম্পা হালদার।